আমরা সিকিম এবং দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি। তো বাসা থেকে এখন রওনা দিচ্ছি সব কিছু গুছিয়ে। আশা করি আমাদের ভ্রমণটা ভালো হবে, দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই ভ্রমণ সম্পন্ন করে। আমাদের ব্যাকপ্যাকও মোটামুটি রেডি। আমি বাসা থেকে একটা সিএনজি নিয়ে যাচ্ছি বাস কাউন্টারের দিকে। আমাদের গাড়ি হলো শ্যামলী এনার ট্রাভেলস। এটা মতিঝিল আরামবাগ থেকে ছাড়বে 6টার সময় বাস। তো আমরা মোটামুটি 4টার পরই বাসা থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন শ্যামলী এনার কাউন্টারে এসে পৌঁছাইলাম। আমাদের গাড়ি 6টার সময় আসবে, এখন মাত্র 5টা 10 বাজে। তো আশা করি যথাসময়ে গাড়ি আসবে। এবং আমরা এখানে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আরামবাগ থেকে যে গাড়িটি ছাড়ে এটা হলো মিনি বাস, শ্যামলী এনার ট্রাভেলসের মিনি বাস। এটা আরামবাগ থেকে মূলত কল্যাণপুর কাউন্টার পর্যন্ত এই মিনি বাসটি যায়। এই মিনি বাসটি যাওয়ার পরে মূলত কল্যাণপুর থেকেই মূল গাড়িটি ছাড়ে। আমরা শ্যামলী এনার ট্রাভেলসের কল্যাণপুর কাউন্টারে এখন আমরা এই গাড়িতে উঠবো। চলো বাবা ভিতরে চলো। এটাতে বসো, এটাতে বসো বাবা। এটা 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 দিস ওয়ান। ইউ লাইক দিস ওয়ান? এখন রাত 8টা 20 বাজে। তো আমরা রওনা করলাম কল্যাণপুর কাউন্টার থেকে বুড়িমারির উদ্দেশ্যে। মাঝপথে ফুড প্যালেস এসে যাত্রা বিরতি দিল। আমরা সে সময় একটু ফ্রেশ হয়ে কিছু নাস্তা করলাম, চা খেলাম। রাতের দীর্ঘ যাত্রা শেষে আমরা এখন প্রায় বুড়িমারের কাছাকাছি পৌঁছে গেছি। শ্যামলী এনার পরিবহনের কাউন্টার, আমরা এখানে এসে নামছি। এখানে মহিলাদের জন্য 2-3টা বেডের একটা রুম আছে, তারা চাইলে কিছুক্ষণ রেস্ট নিতে পারে। আর আমরা এই সাইডে হাঁটাহাঁটি করি। শ্যামলী পরিবহন থেকে একটু সামনেই বুড়িমারি সেই বিখ্যাত বুড়ির হোটেল। এখন আমি যাচ্ছি সেখানে নাস্তা করার জন্য। বুড়িমারিতে বুড়ির হোটেলই নাস্তা করার জন্য বেস্ট। এখন সকাল 9টা বাজে। আমরা শ্যামলী ট্রাভেলসের রিজার্ভ করা একটি ভ্যানে বর্ডারের দিকে যাচ্ছি, কেননা 9টার পরেই ব্যাংক ওপেন হয়, যেখানে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি জমা দেওয়া লাগে। তো আমরা সে কাজটি শেষ করেই বর্ডার ক্রসিং করব। আমাদের বাংলাদেশ সাইডে ইমিগ্রেশন শেষ হলো। এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে যাচ্ছি। বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ খুব ইজি ছিল, খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। আর শ্যামলী পরিবহনে আসার কারণে প্রসেসটা আরও ইজি হয়েছে। তো আশা করি নেক্সট ইন্ডিয়া সাইটেও মোটামুটি ইজিভাবেই পার হতে পারবো। বাংলাদেশ সাইটে মোটামুটি 3টি জায়গায় আপনাকে ইমিগ্রেশন সাইট ফেস করতে হয়। তো সর্বশেষ যেখানে ফেস করেছি সেখানে বাংলা টাকা 100 টাকা করে শ্যামলী পরিবহনের কাউন্টারম্যানকে দিতে হয়েছে। এবং ইন্ডিয়ান সাইটে ফর্ম ফিল আপ করার জন্য 200 রুপি করে দেয়া লাগছে আমাদেরকে, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। তো এ বিষয়ে রিটার্ন যে ভিডিওটা আছে যখন গ্যাংটক থেকে ফিরবো, সেই ভিডিওতে আশা করি বিস্তারিত বলবো, আপনাদের জন্য সুবিধা হবে। বাংলাদেশ সাইডে শ্যামলী এনার ট্রাভেলসের যে গাড়িতে এসেছিলাম সেটা যথেষ্ট লাক্সারিয়াস ছিল, বাট ইন্ডিয়া সাইডে এসে যে গাড়িতে আমরা যাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত সেটা কিন্তু খুব বেশি লাক্সারিয়াস না, বাট এসি আছে এবং মোটামুটি চলার মতোই, ভালোই, প্রবলেম নাই। দুই দেশের ইমিগ্রেশন শেষ হয় প্রায় 11:30টার দিকে।
তো আমরা তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেই এবং শিলিগুড়ি পৌঁছাইতে 1:30টার মতো বাজে। তো তারপর শিলিগুড়ি থেকে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ শেষ করে আমরা একটা ইনোভা গাড়ি ভাড়া করি। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমরা শ্যামলী গাড়িতে যখন আসছিলাম তখন ইন্ডিয়া সাইড থেকে আরও কয়েকজন প্যাসেঞ্জার উঠায়, যেহেতু গাড়ির সিট খালি ছিল। তো তাদের সাথে কথা বলতে বলতেই মোটামুটি আমি 3জনকে পেয়ে যাই, আমার জন্য একটু সুবিধা হয়। এই 3জন পাওয়াতে আমাদের সদস্য হয় মোট 5জন। তো এই 5জন মিলে আমরা একটা ইনোভা গাড়ি ভাড়া করি। ইনোভা গাড়ির ভাড়া পড়েছিল 3300 টাকা। 3500 টাকা নিচে যেতে চাই না, রিকোয়েস্ট করে মোটামুটি 3300 টাকায় ভাড়া করে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করি। প্রকৃতি এত সুন্দর এবং দেখতে যে এত বেশি ভালো লাগছিল, মাঝে মাঝে আমরা ড্রাইভারকে বলে গাড়িতে দাঁড় করাচ্ছিলাম সুন্দর দৃশ্য দেখার জন্য। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি দার্জিলিং, যাকে পাহাড়ের রানী বলা হয়। ভূপৃষ্ঠ থেকে দার্জিলিংয়ের উচ্চতা প্রায় 6700 ফুটের মতো এবং এখানকার লোকসংখ্যা যথেষ্ট কম, সব মিলিয়ে প্রায় 1.5 লাখের মধ্যেই। অসম্ভব সুন্দর এই দৃশ্য, যেটা ক্যামেরাতে দেখিয়ে বা কল্পনা করা সম্ভব নয়। পাশে যেহেতু সুন্দর একটি চা বাগান দেখছি, তো চায়ের স্বাদ না নিলেও তো কিছুটা অপূর্ণই থেকে যায়। এত বেশি উঁচু এই জায়গাটা, নিচে পর্যন্ত দেখা যায় না। আমি চেষ্টা করছিলাম, বাট কুয়াশার কারণে সেটা সম্ভব হয়নি। তো এই জায়গা থেকে এখন আমরা বিদায় নিয়ে সরাসরি দার্জিলিং শহরের কাছে যাচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরাও প্রায় দার্জিলিং শহরের কাছাকাছি, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব। এখন 6:30 মতো বাজে, আমরা দার্জিলিং শহরে পৌঁছেছি। যেহেতু আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল না, সুতরাং এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে। তো আমরা হোটেল নিয়েছিলাম জাকির হোসেন রোডের ঠিক আশেপাশেই, যেদিকে ঘোড়া রাস্তা বলা আছে ঠিক ও সাইডটাতেই। আমাদের হোটেল এটি, হোটেল ডি সাঙ্গে। চলুন তাহলে ভিতরে যে রুমের কন্ডিশনটা একটু দেখি। আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 800 রুপির মতো, 800 রুপি ছিল। আমরা 3টা রুম নিয়েছিলাম, সব মিলিয়ে সুন্দর, মানে খুব বেশি সুন্দর বলবো না, বাট সুন্দর ছিল এবং বাইরের ভিউটা ছিল অসাধারণ।
আগামীকালকে সকালেই আশা করি আপনাদের সেই সুন্দর ভিউটা দেখাতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন।